দেখুন, একজন মন্ত্রী কিনা অশিক্ষিত, যে কিনা বাংলা বানানটুকু জানে না, ক্রীড়া মন্ত্রী, আর লিখেছে কি ক্রিয়া মন্ত্রী। আচ্ছা, বলছি, এই যে মেসি কাণ্ডে মেসিকে নিয়ে এত ঝামেলা হলো, তাই ক্রীড়া মন্ত্রী পদত্যাগ করার জন্যই চিঠি লিখেছে মুখ্যমন্ত্রীকে, এবং সেটা চুনাল ঘোষ নিজের ফেসবুক পেজে দিয়েছে। লেখা আছে পরিষ্কার, দিদি। মাননীয় মানে একজন মুখ্যমন্ত্রীকে দিদি বলে সম্বোধন করছে। কেন? ও কি তোমার মাসির মেয়ে না পিসির মেয়ে তুমি দিদি বলে সম্বোধন করছো? ওটা একটা সম্মানীয় পদ। দ্বিতীয়ত, এবার আসি মন্ত্রী, ক্রীড়া মন্ত্রী, সেখানে লিখেছে ক্রিয়া মন্ত্রী, নিজের পদের বানানটুকুই জানেন না, সে কিনা মন্ত্রী। অথচ এরা বাংলা ভাষা নিয়ে আন্দোলন করে, রাস্তায় নামে, ভাবুন। এরপর দেখুন পরিপ্রেক্ষিতে, এখানে দেখুন রফলা নেই, একজন মন্ত্রী হয়ে বাংলা বানানটুকু জানে না, আর এরা কিনা যোগ্য অযোগ্য বাছাই করে। যারা ফুল মার্কস পেয়েছে, 60 পেয়েছে, তারা রাস্তায় পুলিশের মার খাচ্ছে, আর এরা অশিক্ষিত মূর্খ মন্ত্রী পদ নিয়ে বসে যোগ্য অযোগ্য বাছাই করছে। এবার জনগণ ভাবুন কাদেরকে পদে বসিয়েছেন। ভাবছি এই যে আমাদের সরকার চালাচ্ছে, কি অবস্থা ভাবুন। হ্যাঁ, এইভাবে মানুষকে টুপি পরাচ্ছে। আর এই যে কাণ্ডটা ঘটলো, তাতে কি একজন দায়ী? সবাই দায়ী নয়। যারা এই যে মেসিকে ঘিরে রেখে ফটো তুললো, তারা দায়ী নয়। শুধু ম্যানেজমেন্টকে দায়ী করলে হবে? ওখানে তো ম্যানেজমেন্ট অ্যানাউন্সমেন্ট করেছিল যে দেখতে পাচ্ছে না, যারা টিকিট কাটছে তাদেরকে দেখার সুযোগ করে দিন। এখানে রাজনৈতিক নেতাদের ফ্যামিলির লোকজন ঘিরে রেখেছিল, যেন তাদের বাপের সম্পত্তি। হ্যাঁ, তারা বাবার ঘর থেকে টাকা নিয়ে এসে মেসিকে এনেছিল। এরকম একটা ফুটবলের ভগবানকে ঘিরে রেখে তার অনুরাগীদের দেখতে দিল না। সত্যি ভাবলেও অবাক লাগে। আর ভাওতাবাজি সরকার আর নেই দরকার।